ভারতের লোকসভায় সম্প্রতি পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশটির বিভিন্ন শহরে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে। গত 4 এপ্রিল শুক্রবার কলকাতা, চেন্নাই এবং আহমেদাবাদে এই প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা ওয়াকফ বিলের বিরুদ্ধে জনমনে গভীরভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। কলকাতার বিভিন্ন স্থানগুলোতে হাজার হাজার মানুষ সমাবেত হয়ে জাতীয় পতাকা হাতে স্লোগান দেয়। তারা ওয়াকফ বিল বাতিল করো এবং আমরা ওয়াকফ বিল প্রত্যাখ্যান করি সহ বিভিন্ন ধরনের পোস্টার নিয়ে রাস্তায় নেমে আসে। প্রতিবাদ সমাবেশের আয়োজক ছিল ওয়াকফ রক্ষা যৌথ ফোরাম, একটি সংগঠন যা এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে। অন্যদিকে আহমেদাবাদে প্রতিবাদকারীরা পুলিশের সঙ্গে মুখোমুখি হলে কিছু বয়স্ক ব্যক্তিকে পুলিশ জোরপূর্বক সরিয়ে দেয়। এ সময় অল ইন্ডিয়া মজলিসের ইত্তেহাদুল মুসলিমিন সংগঠনের নেতাসহ অন্তত 40 জনকে আটক করা হয়। চেন্নাইয়ে বিজয় তামিলাগা, যিনি একজন অভিনেতা ও রাজনীতিবিদ, রাজ্যের বিভিন্ন শহরে প্রতিবাদ চালান। তিনি বলেন, ওয়াকফ বিল ভারতের ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে এবং এই বিলকে অগণতান্ত্রিক বলেও অভিহিত করেন তিনি। এছাড়া ভারতের লখনৌ শহরেও উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ তাদের মতামত জানানোর জন্য জনগণকে পুরো বিলটি পড়তে অনুরোধ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়ে নজরদারি চলছে। বিলটি আইনে পরিণত হতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। তবে বিরোধীরা এই বিলটিকে মুসলিম বিরোধী এবং দেশের ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে আক্রমণ বলে মনে করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তিনি তার রাজ্যের মুসলিমদের জমি কেড়ে নিতে দিবেন না এবং বিজেপি সরকারের এই আইন বাতিল করার জন্য আন্দোলন চালাবেন। হেফাজত ইসলাম বাংলাদেশও ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, ওয়াকফ বিলের মাধ্যমে ভারতের মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানা রাষ্ট্রীয়ভাবে দখল করার জন্য চক্রান্ত চলছে। তারা বলছে, মোদী সরকার মুসলমানদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ গ্রহণ করে তাদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার হরণ করছে। এই প্রতিবাদ ও বিক্ষোভের পর একটি প্রশ্ন উঠে আসে, তা হলো ওয়াকফ বিল পাশ হলে ভারতের ধর্মীয় নিরপেক্ষতার চরিত্র কতটা বজায় রাখা সম্ভব হবে, যখন এ ধরনের আইন পাশ হচ্ছে যা সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথ প্রশস্ত করছে।